আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মুজাহিদুল আলম। আজকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে, আশা করি মনোযোগ দিয়ে সবাই শুনবেন। আমাদের সমাজে প্রায় প্রচলন আছে যে প্রেগনেন্সি নিয়ে ডাক্তারের কাছে গেলেই একটা আল্ট্রাসোনোগ্রাম ধরায় দেয়। হয়তোবা এটা একটা বাণিজ্যিক ইস্যু বা ব্যবসার একটা পার্ট। আসলে আজকে এই বিষয় নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো যে একাডেমিক্যালি থ্রু আউট দ্য প্রেগনেন্সিতে কয়বার আল্ট্রাসোনোগ্রাম করতে হয় এবং কেন করতে হয়। আসেন প্রথমে যে স্ক্যান করি সেটা হচ্ছে ডেটিং স্ক্যান। হ্যাঁ, এই স্ক্যানটা করা হয় 6 থেকে 10 সপ্তাহের মধ্যে। আসলে ডেটিং স্ক্যান করার উদ্দেশ্যটা কি? ডেটিং স্ক্যানটা নামের সাথেই বোঝা যাচ্ছে যে আসলে আমরা মানে এস্টিমেটেড ডেট অফ ডেলিভারি, হ্যাঁ, যে আমাদের একটা আনুমানিক ডেলিভারির একটা সম্ভাব্য সময় নির্ধারণের জন্য আমরা ডেটিং স্ক্যান করে থাকি। ডেটিং স্ক্যানের আরো কিছু উদ্দেশ্য আছে। আমরা এজ অফ ফিটাল ভায়াবিলিটি চেক করার জন্য আমরা অনেক সময় করি যে হার্টবিট আসলো কি আসলো না। অনেক সময় নাম্বার অফ ফিটাস, কতগুলো ফিটাস আছে, এটা কি টুইন প্রেগনেন্সি, সিঙ্গেল প্রেগনেন্সি, ট্রিপলেট প্রেগনেন্সি, এটাকে ডায়াগনোসিস করার জন্য আমরা যে স্ক্যান করি সেটা হচ্ছে ডেটিং স্ক্যান। অনেক সময় আর্লি প্রেগনেন্সিতে একটুবিট প্রেগনেন্সি কিনা এটা জানার জন্য আমরা একটা স্ক্যান করে থাকি। তবে ডেটিং স্ক্যানটা মোর অ্যাকুরেট ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাম, আমরা যে প্রচলিত যে আল্ট্রাসোনোগ্রাম করি সেটা থেকে টিভিএসটাই বেটার। সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে যে এনটি স্ক্যান। হ্যাঁ, এনটি স্ক্যানের মাধ্যমে আমরা চেক করি যে বাচ্চা সিনড্রোমিক কিনা। যদি এনটি স্ক্যান পজিটিভ হয় সেক্ষেত্রে আমরা মায়ের অনেক সময় ডুয়েল মার্কার করে দেখি। যদি বাচ্চাটা সিনড্রোমিক হয় তাহলে কিছু কেমিক্যাল মিডিয়েটর মায়ের রক্তেও চলে আসে, তখন এটা আমরা দুইভাবেই কনফার্ম করি যে বাচ্চাটা সিনড্রোমিক কিনা। দ্য থার্ড ওয়ান ইজ অ্যানুয়াল স্ক্যান। আসলে যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপের কারণে কেউ যদি কোনো স্ক্যান নাও করতে পারে তাহলে অন্তত একবার অ্যানুয়াল স্ক্যান করাটা জরুরি। অ্যানুয়াল স্ক্যান করা হয় 18 থেকে 22 সপ্তাহের মধ্যে। তবে অ্যানুয়াল স্ক্যান কেন করা হয়? অ্যানুয়াল স্ক্যান করা হয় আসলে বাচ্চার ডেভেলপমেন্টাল কোনো ডিফেক্ট আছে কিনা, যেমন ঠোঁট কাটা, তালু ফাটা বা হাত পায়ের অঙ্গ প্রত্যঙ্গ জনিত কোনো সমস্যা আছে কিনা, ইভেন বাচ্চার হার্ট জনিত কোনো সমস্যা আছে কিনা এরও একটা সম্মুখ ধারণা আমরা অ্যানুয়াল স্ক্যান থেকে পাই। তবে যদি অ্যানুয়াল স্ক্যানে